সো গাইস লোকেশনটা দেখো, তো নিয়ে আসলাম তিরপল। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে সকাল 11টা। তো আমি রয়েছি আমার বাড়িতে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন তো আজকে আমার তেমন কোনো কাজ নেই, চলো এখন নিচে যাক। আজকে বৃহস্পতিবার, যেহেতু মা পুজো দেবে আজকে আমাদের ঠাকুরের। সো বন্ধুগণ, এখন রয়েছে আমি বাড়িতে, এখন যাচ্ছি আমি এখানটা আমাদের একটা সরকারি হাসপাতাল রয়েছে, সেখানটায় শুনতে যে ডাক্তার আসবে। সো বন্ধুগণ, বেরিয়ে গেছি, যাচ্ছি এখন। আর সেরকম রোদের তাপ নেই। সো বন্ধুগণ, এসেছিলাম সেইখানটায় এই হাসপাতালটা শুনতে। তো বললো যে আজকে কোনো ডাক্তার নেই, এটা আমাদের পৌরসভা থেকে খুলেছে একটা হাসপাতাল ছোটোখাটো। সো বন্ধুগণ, বাড়ি চলে আসছি, এখন প্রচণ্ড গরম লাগছে, যা একটুখানি সমস্যার সাথে কথা বলে আসি। সো বন্ধুগণ, এখন রয়েছে আমি বাড়িতে, এখন বাজে দুপুর 3টা। বিষয় মাত্র এখানে নিমন্ত্রণ ছিল, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম। তো ভাবছি একটু ঘুমাবো, বা দেখা যায় কী করা যায়, কোনো কাজ তো আপাতত নেই। তো আমি আসলাম, খুবই কষ্ট হয়ে খেয়ে দে, তো একটু রেস্ট নিয়ে তারপরে ব্লগ কন্টিনিউ করছি। সো বন্ধুগণ, বাইরে দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সো গাইস দেখো, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পুরো আকাশটা পুরো সুন্দর হয়ে গেছে। আর এই কাকটাংটা কী করছে, ভিজে গেছে পুরো। সো বন্ধুগণ, এখন রয়েছে আমি বাড়িতে, এখন 4:30 মতো বাজার। এখানে এরা জেনারেটর চালিয়ে তো খুব অসুবিধা হচ্ছে, তো আমি সব মতো জল নিয়ে আসলাম। এখন প্রপার ফ্রি, আর তো ব্লগ আপলোড করতে ওই কাজটা বাকি আছে। তো চলো এখন একটু মাঠের দিকে যাওয়া যাক। সো বন্ধুগণ, এরা জেনারেটর বন্ধ করেছে, তো আমি চলো এখন একটু মনিমাথের দিকে যাই, গিয়ে একটু সবার সাথে দেখা করে আসি। সো বন্ধুগণ, এখন একটু চলো ঘুরে আসি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সো বন্ধুগণ, বেরিয়ে গেছি, তো চলো একটু পোতাপাড়ার দিক থেকে ঘুরে আসি, একা একাই যাচ্ছি। সো বন্ধুগণ, পোতাপাড়া এসে ঘুরতে, তো জায়গাটা ভিউটা দেখো। সো গাইস লোকেশনটা দেখো, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই। তো বন্ধুগণ, এখন বাড়ির দিকে যাই, চলো, ভালো লাগছে না। সো বন্ধুগণ, ঘুরতে গেছিলাম, তো বাড়ি চলে এসে এখন একটু মনে মাথায় গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে বাড়ি এসে কাজগুলো করবো, চলো। সো বন্ধুগণ, এখন যাচ্ছি আমি ব্লগটা আপলোড করতে, ব্লগটা আপলোড করছি, নাহলে পরে আর হবে না, বিশাল মেঘ করেছে। সো গাইস, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনে তো হচ্ছে না যে বাড়ি যেতে পারবো। সো বন্ধুগণ, আমি রয়েছে এখন আমার রুমে। আমি এখন সন্ধ্যে দিলাম, 6টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। কারণ এখন অন্ধকার হয় না, কিন্তু মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে বলে অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যে দিয়ে দিয়েছি। এই যে মা লক্ষ্মী আমাদের, আর কৃষ্ণ ঠাকুর আছে, সবাই আছে, আর পিছনে ঠিক এই বরাবর এই যে মহাদেব আছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। বাইরে মনে হয় বেরোতে, যদি বৃষ্টি হয় তাহলে বেরোতে পারবো না, তো ঘরে এসে আমার কাজগুলো করতে হবে। চলো, আমি ব্লগ আপলোড করে এসেছি, এটা আমার খুব ভালো লাগছে। চলো। সো বন্ধুগণ, এখন বাড়িতে আছি, 7টা বাজে। তো এখন বিষয়টা হচ্ছে, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো বাইরে যেতেও পারছি না বৃষ্টির কারণে। আর 7:30টার সময় আমার একটু পার্টি অফিসে যেতে হবে, সেখানে একটু কাজ আছে। তো চলো এখন একটু বাইরের দিকে যাই, ছাতা নিয়ে যাবো। সো বন্ধুগণ দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে, পুরো জায়গা জল জল হয়ে গেছে। সো গাইজ দেখো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমার সে যেতে হবে পার্টি অফিসে, যাবো কি করে বৃষ্টির মধ্যে। দেখো বিশাল বৃষ্টি হচ্ছে, এবার দেখো জল আর জল। সো বন্ধুগণ, বৃষ্টিতে পুরো নাজেহাল, চলো এখন যাই, নিয়ে আসি। সো গাইস, অ্যাট দি এন্ড এখন যাচ্ছি বাড়ি, 8:30 একটু বেশি বাজে।
তো নিয়ে আসলাম তিরপল, দিল আমাদের আমাদের নইলে দরকার খুবই। সো বন্ধুগণ, এখন বাজে রাত্রি 9:30, তো আমি চলে এসেছি আমার রুমে। আর আজকে আমাদের এখানটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সেই দুপুরবেলা থেকে আমি তখন নেমন্তন্ন খেতে গেছিলাম, তখন থেকে বৃষ্টি শুরু হচ্ছে, আর এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে নন স্টপ। তো আমি গেছিলাম তিরপল আনতে আমাদের পার্টি অফিস ওখানটে। তো তিরপল আমাদের একটা বিশেষ প্রয়োজন ছিল, কারণ আমাদের, তোমরা জানো আমাদের যে টালি ঘরটা রয়েছে, ওই টালি ঘরটাতে না, এখন তো বর্ষাকাল চলে এসে, তো বর্ষাকালে প্রচণ্ড মানে বৃষ্টি হলে না পুরো ঘর, আমাদের এই ঘর মানে নিচে থেকে উপর দিয়ে সব ভিজে যায় সব। ওই টালি ঘরটা, কারণ কারণ টালি ঘরটা আমাদের এই বাড়ির সাথে অ্যাটাচ করা নেই, কোনো রকম সাপোর্টে রয়েছে, তো পুরো জায়গা ফাঁকা থাকে। আর আমাদের ওখানে খাট রয়েছে, সব ভিজে যায়। টালি কী বলতো, টালিটা হয় ফাঁকা ফাঁকা, তো সেই জন্য ওখানে জল পড়ে, চারিদিকে জল পড়ে। তো তিরপলটা আমরা বলেছিলাম, তো আমাদের দিয়েছে, খুব উপকার উপকার লাগবে। তো এখন তোমরা আগামীকাল দেখতে পাবে কীভাবে তিরপলটাকে টাঙা দেয়। এই তিরপলটা না দিলে আমাদের পুরো এই বর্ষাকালটা ভিজতে হতো, ভিজে ভিজে কাটাতে হতো। তিরপলটা দিয়েছে, অনেক সুবিধা হচ্ছে, অনেক উপকার হবে। তো এটা আগামীকাল টাঙাবো, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।